মনে করেন এখানে অপশন, অপশনের ভেতরে কি আছে? ভ্যালু। ভ্যালুর মধ্যে আছে হচ্ছে ক্যাটাগরি আইডিটা, ঠিক আছে? আর এখানে আছে কি নেম, আর এখানে আছে কি আইডি। এরকম বেশ কয়েকটা আছে। মনে করেন আমার এখানে আইডি আছে 1, এখানে 2, 3, 4, প্রত্যেকের নাম তো ডিফারেন্ট। আপনি যখন ক্যাটাগরি নেম, লাইক কোনো একটা ক্যাটাগরি নেম এখান থেকে দিলেন, লাইক বাংলাদেশ, যার আইডি 1, আপনি বাংলাদেশকে সিলেক্ট করে বললেন বিনোদন, রাইট, যার আইডি 2, ডেটাবেজে সেভ হয়ে যাবে কি 2। তোমার ব্লক টেবিলে আছেই শুধু আইডিটা। যখন আপনি আবার তুলে নিয়ে আসেন কি ধরে? ক্যাটাগরি টেবিল থেকে ডাটা তুলে নিয়ে আসেন। তো আপনি জানেন যে আপনার ব্লক টেবিলে আছে কত 2, তাহলে উঠে আসবে কোনটা 2 এর নামটা। বুঝতে পেরেছেন? তো আপডেট হবে শুধু ব্লক টেবিল। ওয়াইজ ব্লক ডিসপ্লে করার কাজটা করব। এটা কোন ক্যাটাগরি? বিনোদন। এটা পাবলিশড হবে। ইমেজটাকে সেভ করি। চুজ ডেস্কটপ, বিনোদন, পাবলিশ, সেভ। সো নতুন একটা ব্লগ আমার আসলো, তাই না? আরেকটা নতুন ব্লগ অ্যাড করি, অ্যাটলিস্ট একটা করে। কন্টেন্ট বেশি থাকলে ওটা কাজগুলো দেখানো অনেক ইজি হয়। বুটস্ট্র্যাপে বিজ্ঞান ও প্রযুক্তি। মনে করেন এই অংশটুকু আমি শর্ট ডেসক্রিপশনে রাখছি। এটা লং ডেসক্রিপশনে রাখছি। পাবলিশ করছি, নেম সেভ করছি, সেভ ইমেজ। তো ইমেজটা আপলোড করছি, সেভ। নাইস। সো এখন আমরা দেখতে পাবো যে আমাদের লাস্ট যে নিউজগুলো ছিল, এই যে বাজারে পোড়ায় 3, রাইট, ড্যাড ইজ হোম এখন ঢাকায়, এগুলো কিন্তু সব চলে আসছে, তাই না? আমার টার্গেট হচ্ছে এখন যে যখন যে ক্যাটাগরিতে ক্লিক করব সেই ক্যাটাগরির ব্লগগুলো ডিসপ্লে করবে, বাট ডিসপ্লে মানে ডিটেল মোডে না। যেমন আমি যখন বিজ্ঞান প্রযুক্তিতে এসেছি তখন কি সবগুলো নিউজ কি ডিটেলে দেখাচ্ছে বিজ্ঞান প্রযুক্তির? না, শর্ট ফর্মে দেখাচ্ছে, ডিটেলে ক্লিক করলে ডিটেলে যাচ্ছে। ঠিক এভাবেই আমি যখন হোমে যে স্টাইল দেখছি, মনে করেন আমার হোমে তো 10টা ব্লগ আছে বা 20টা ব্লগ আছে, যে স্টাইলে দেখাচ্ছে শর্ট ফরম্যাটে রিড মোডে যাওয়া যাচ্ছে, ঠিক তেমন আমি যদি বাংলাদেশে ক্লিক করি, বাংলাদেশের 5টা ব্লগ থাকলে এভাবে দেখাবে, আর রিড মোড ক্লিক করলে রিড মোডে যাওয়া যাবে।
সো এখন ক্যাটাগরি ওয়াইজ ডিটেল ব্লগে যাওয়ার জন্য যে কোডিংটা সেটা আমরা করার চেষ্টা করব। প্রজেক্টে এসে আমাদের অ্যাপ্লিকেশনে ভিউজ পেজেস যে মাস্টার যে পেজটা আছে না, মাস্টার পেজে আমরা যে জায়গাটাতে ক্যাটাগরিটা ডিসপ্লে করেছি লুপ চালিয়ে, যে পপুলার রিসেন্টের কথা বলা হচ্ছে অল পাবলিশড ক্যাটাগরি, এই জায়গাটা ক্যাটাগরিতে আমরা যাচ্ছি যে ক্যাটাগরি নেম ডিসপ্লে করছে, আর ক্যাটাগরি নেমের ওপর ক্লিক করলে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো যখন আমরা দেখতে চাচ্ছি তখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে PHP echo base URL, কন্ট্রোলার নাম হচ্ছে ওয়েলকাম, আর আমার যে ফাংশন হচ্ছে ক্যাটাগরি প্রোডাক্ট। ঠিক আছে, ফাংশনটা হচ্ছে আমার ক্যাটাগরি প্রোডাক্ট। আর শুধু ক্যাটাগরি প্রোডাক্ট বললে হবে না, আমাকে ক্যাটাগরি আইডিটাও তো পাঠাতে হবে, রাইট? ক্যাটাগরি আইডিটা আমাকে এখান থেকে পাস করতে হবে। ভি ক্যাটাগরি ধরে আমি ক্যাটাগরি আইডিটাও আমি পাস করে দিলাম। তাহলে এখন যখন আমি স্পেসিফিক কোনো ক্যাটাগরিতে যাচ্ছি, যখন যে ক্যাটাগরির উপরে কার্সার রাখছি একটু খেয়াল করেন, আইডিটা চলে আসে না, ক্যাটাগরি প্রোডাক্ট /5 পাচ্ছেন তো দেখতে, রাইট? ক্যাটাগরি প্রোডাক্ট /5 চলে আসে। সো এখন আমাদের ওই ফাংশনটা ডিফাইন করতে হবে। ক্যাটাগরি প্রোডাক্টের যে ফাংশনটা আছে, আমাদের যে কন্ট্রোলার ওয়েলকামের মধ্যে আমরা এই ফাংশনটাকে একটু ডিফাইন করি। পাবলিক ফাংশন ক্যাটাগরি প্রোডাক্ট, প্যারামিটার আকারে আসছে আমার ক্যাটাগরি আইডি। সো ক্যাটাগরি প্রোডাক্ট $category ID। এখন আমার কি লাগবে? অল পাবলিশ ক্যাটাগরি, এটা তো লাগবেই, তাই না? ডাটা অ্যারে আমার অলমোস্ট সব কিছুই লাগছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি যেগুলো দরকার, যে লাইক এটা লাগছে না, স্লাইডার ট্রু, স্লাইডার রাখবো। টাইটেল, এটাকে আমি বলছি ক্যাটাগরি ব্লগ, টাইটেলটা হবে কি ক্যাটাগরি ব্লগ, আর পপুলার রিসেন্টও রাইট সাইডে ডিসপ্লে করবে, সো ট্রু। স্লাইডারটা ট্রু করা আছে। মেইন কন্টেন্টের মধ্যে এখন কি যাবে? মেইন কন্টেন্টের মধ্যে এখন যাবে হচ্ছে আমার ক্যাটাগরি ব্লগ, ক্যাটাগরি ব্লগের মধ্যে আমি কি পাঠাবো? আমার অল পাবলিশ ক্যাটাগরি তো রাইট সাইডে ডিসপ্লে করবে, ঠিক আছে, ডাটার মধ্যে আমার পাস করতে হবে ক্যাটাগরি ব্লগ, মানে ওই ক্যাটাগরির কতগুলো ব্লগ আছে সেটা এখন আমাদের ডেটাবেস থেকে তুলে নিয়ে আসতে হবে।
একটা জিনিস খেয়াল করেন, আমরা রিলেশনাল অ্যালগরিদমটাকে এস্টাবলিশ করার জন্য localhost PHP MyAdmin এ db block batch 14 আমার যে টেবিল ব্লক, এই ব্লক টেবিলটাতে যদি যাই, এই স্ট্রাকচার ভিউ দেখাচ্ছি। ব্লক টেবিলে আমি ইচ্ছে করে ক্যাটাগরি আইডিটা রেখে দিয়েছিলাম, রাইট, যাতে বোঝা যায় যে এই ব্লকটা কোন ক্যাটাগরির। এখন যদি আমি বলি যে এই ক্যাটাগরি আইডি ধরে আমি সিলেক্ট করব যে এই ব্লক টেবিলে কতগুলো ব্লগ আছে এই ক্যাটাগরির, লাইক আমি ক্যাটাগরি 1 এর কতগুলো ব্লগ আছে সেটা আমি ধরতে পারবো, ক্যাটাগরি 2 এর কতগুলো ব্লগ আছে সেটা আমি ধরতে পারবো না। তারপর কোয়েরিটা সিম্পল, যে আমি আমার হাতে যখন ক্যাটাগরি আইডিটা আছে তখন আমি খুব সহজে ব্লক টেবিল থেকে বের করে নিয়ে আসতে পারি যে ওই টেবিলে এই পার্টিকুলার ক্যাটাগরি আইডির কতগুলো ব্লগ আছে। সো আমি যাচ্ছি দিস ওয়েলকাম মডেল, select all blog by category ID। আমি ক্যাটাগরি আইডি ধরে ব্লগ তুলে নিয়ে আসি, সিলেক্ট অল ব্লগ বাই ক্যাটাগরি আইডি। সো আমার ব্লগ যে মডেলটা আছে, ব্লগ মডেলে কাজ করব এখন। Public function select all block by category ID, select star from TBL block for publication status 1 and ক্যাটাগরি আইডি দিয়ে আমার এই আইডিটা যখন মিলে যাবে, এর আগে নিয়ে গেছিলাম কি ব্লগ আইডি ধরে যেটা মিলছে সেটা রো আকারে তুলে নিয়ে গেছিলাম, এখন বলছি যে না, মানে একই ক্যাটাগরির একাধিক ব্লগ থাকতে পারে। বুঝতে পেরেছেন যে আমার বাংলাদেশ ক্যাটাগরির 10টা ব্লগ থাকতে পারে, খেলার 20টা ব্লগ থাকতে পারে, বোঝা যাচ্ছে? সো আমি সবগুলো ফিল্ডই তুলছি ব্লক টেবিল থেকে, পাবলিকেশন স্ট্যাটাস 1 ক্যাটাগরি আইডি যদি মিলে যায় তখন আমার রেজাল্টটা রিটার্ন হবে। তাহলে 2DR এ রিটার্ন হবে আমার এখানে কি আছে, তাহলে ক্যাটাগরি ব্লগের মধ্যে কি আছে 2DR এ। আমাকে কি ক্যাটাগরি ব্লগ নামে একটা পেজ তৈরি করতে হবে না? সো এখন আমি পেজেস এর মধ্যে গিয়ে একটা PHP ফাইল নিচ্ছি ক্যাটাগরি ব্লগ নামে, এবং এটা অ্যাকচুয়ালি হোম কন্টেন্টের মতোই হবে, অলমোস্ট হোম কন্টেন্ট হবে, শুধু অ্যারেটা ভিন্ন হবে। এটা অল পাবলিশ ব্লগ ছিল, এবার আমি কি বলবো, এটা ক্যাটাগরি ব্লগ, দ্যাটস অল, রাইট। আমি যখন ক্যাটাগরি ব্লগ এখানে দিচ্ছি, এর ভিতরে যদি এটা যদি 2DR এ হয়, প্রতিবারের লুপে কি ভি ব্লগের ভিতরে ব্লগটা চলে যাবে এবং ব্লগটা আমার প্রিন্ট হয়ে যাবে, টাইটেল হবে, ক্রিয়েটেড অ্যাড হবে, ইমেজ হবে, শর্ট ডেসক্রিপশন হবে, তারপরে রিড মোড তো অ্যাজ ইট ইজ, রাইট, মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকার কথা রিড মোড এরকমই হবে। সো আমার ক্যাটাগরি ব্লগটা রেডি। সো কিভাবে হচ্ছে একটু খেয়াল করেন। আমি যদি এখন লোডিংয়ে যাই, টাইটেলটা কি আছে হোম। এখন যদি আমি খেলাতে প্রেস করি, খেলার 2টা ব্লগ আছে তাই না, ব্লগের ক্যাটাগরি আইডি কত 10, ক্যাটাগরি আইডি 10। সো খেলার যে ব্লগগুলো, এই যে 2টা ব্লগ ছিল না খেলার, সেই 2টা ব্লগই ডিসপ্লে করছে। বিনোদনের একটা ব্লগ ছিল, সে একটা ব্লগই ডিসপ্লে করছে। বিজ্ঞান প্রযুক্তির প্রবাবলি একটা ব্লগ ছিল, বিজ্ঞান প্রযুক্তির একটা ব্লগই ডিসপ্লে করছে। আমি যদি বাংলাদেশে প্রেস করি, বাংলাদেশের একটা ব্লগই ডিসপ্লে করছে। আর আমি যেহেতু এই কোডটা ওখান থেকে এক্স্যাক্টলি সেমই নিয়ে আসছি, হোম থেকে কপি করে নিয়ে আসছি না, জাস্ট অ্যারের আইডিটা চেঞ্জ করে দিয়েছি। হোমে তো আমরা একটা ফাংশন অলরেডি লিখেছিলাম, এই যে ওয়েলকামের জন্য ব্লগ ডিটেলস, এটা লিখেছিলাম না যে ব্লগ ডিটেলস, তার মানে আমি এখান থেকে যদি রিড মোডে যাই, রিড মোডেও যাওয়া যাবে। তো রিড মোডে আসছে,
সেটা কি ক্লিয়ার? সো আমরা ক্যাটাগরি ওয়াইজ ব্লক কিন্তু ডিসপ্লে করাতে পারছি। সো এখানে জাস্ট লজিকটা কি ছিল, ক্যাটাগরি আইডিটা কন্ডিশনে চলে যাচ্ছে। আগে যেটা হচ্ছিল হোম পেজে সবগুলো ব্লগে চলে আসছিল, এখন কি হচ্ছে ওই ক্যাটাগরির ব্লগগুলোই শুধু আসবে। বুঝতে পেরেছেন? সো এরপরে আমি রিসেন্ট ব্লগ নিয়ে কাজ করব, তারপরে আমি পপুলার ব্লগ নিয়ে কাজ করব। সো পরের দুইটা স্টেপ, বাট তার আগে আমরা একটু করার চেষ্টা করি যে ক্যাটাগরি ওয়াইজ ব্লগ কিভাবে ডিসপ্লে হচ্ছে। ওকে, 10 to 15 মিনিটস টাইম। আমাদের যে কাজটা শিখবো সেটা হচ্ছে আগে রিসেন্ট ব্লগ, তারপরে পপুলার ব্লগ। হ্যাঁ, রিসেন্টটাকে যদিও পরে রাখা হয়েছে, এই রিসেন্ট ব্লগটা আমরা দেখার চেষ্টা করব। লাস্ট 3 ব্লগ আমি চাচ্ছি যে আমার লাস্টের যে 3টা ব্লগ আছে, যে আমার পোস্ট হয়েছে অনেকগুলো ব্লগ, আমার একেবারে শেষ 3টা ব্লগ আমি দেখতে চাচ্ছি, এটাকে আমরা বলছি রিসেন্ট ব্লগ। 3টা 5টা 10টা যেগুলো আমরা দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি? ফার্স্টে এই কাজটা আমরা হোমের জন্যই করি। তো সেক্ষেত্রে ওয়েলকাম কন্ট্রোলারের যে ইন্ডেক্স ফাংশনটা আছে, এখান থেকে আমি নিব রিসেন্ট ব্লগ। তো রিসেন্ট ব্লগ সিলেক্ট রিসেন্ট ব্লগ। ওকে, আমি সিলেক্ট করতে চাচ্ছি রিসেন্ট ব্লগ। সো এই ফাংশনটা আমরা লিখে ফেলি ওয়েলকাম মডেলে। ওয়েলকাম মডেলে আমরা এটা লিখে ফেলি রিসেন্ট ব্লগ। পাবলিক ফাংশন সিলেক্ট রিসেন্ট ব্লগ। ডেফিনেটলি পাবলিকেশন স্ট্যাটাস লাগবে, ডিসেন্ডিং করব অর্ডার বাই আমরা অর্ডার বাই শিখেছিলাম না? অর্ডার বাইটা কি আন্ডারস্কোর না? হ্যাঁ, অর্ডার বাই আন্ডারস্কোর। অর্ডার বাই হচ্ছে ব্লগ আইডি। কি করতে হবে? ডিএসসি। এবার 3টা ব্লগ, আমার তো অনেকগুলো ব্লগ আছে, লিমিট 3 বলছি। ফার্স্ট 3টা আমি লিমিট করছি কয়টা? 3টা ব্লগ তুলে নিব। সো রিসেন্ট ব্লগ বলছি, সিলেক্ট রিসেন্ট ব্লগ। সো সবগুলো ফিল্ডে আসবে ব্লগ টেবিল থেকে পাবলিকেশন স্ট্যাটাস 1, ব্লগ আইডি ধরে ডিসেন্ডিং হবে, তার মানে শেষ থেকে শুরু হবে। আর লিমিট করে নিয়ে নিচ্ছি কয়টা? 3টা। দেন রেজাল্ট গেট করবে। এই রিসেন্ট ব্লগটা আমাদের মাস্টারের মধ্যে আসবে। মাস্টার কোথায়? মাস্টারে এসে আমরা এই যে একটা সেগমেন্ট দেখতে পাচ্ছি পপুলার ব্লগ, আর একটা সেগমেন্ট আছে কোথায়? আচ্ছা, এটা হচ্ছে পপুলার সেগমেন্ট। বাট রিসেন্ট ব্লগ এই হ্যাশ আইডিটা কোথায়? ওয়ান, এই রিসেন্ট ব্লগ। এখানে এগুলো না, এই ডিপগুলো রিপিটেড আছে না, নাকি এই ডিপগুলো এক একটা করে রো? এটা হচ্ছে এক একটা করে রো, ইমেজ সহ আদার্স। এই রোগুলোকে, যতগুলো রো আছে রোগুলোকে রিমুভ করে দিয়েছি। আমার একটাই রো আছে, তাই না? আমার একটাই রো আছে।
ফর ইচ recent blog as $v blog শুরুতেই ইমেজের এই জায়গা থেকে এটাকে আমরা কি করছি কনক্যাট করে নিচ্ছি ভি ব্লগ ব্লগ ইমেজ ডট দিলে পাশাপাশি বসে যায় আমার বেস ইউআরএল আর ডেটাবেসে রেখে দিয়েছি কি ব্লগের যে ইউআরএলটা দুইটা কনক্যাট হয়ে গেলেই অ্যাবসলিউট পাথটা সোর্স পেয়ে যাবে বুঝতে পেরেছেন বেস ইউআরএলটা কি লোকালহোস্ট স্ল্যাশ প্রজেক্ট নেম স্ল্যাশ তারপর ওখানে কি বসে আমার ফোল্ডার নেম কি ছিল ব্লগ ইমেজ স্ল্যাশ ইমেজটার নাম সেটা আছে কোথায় ডেটাবেসে সো যখন কনক্যাট করে দিচ্ছে তখন দুইটাই চলে যাচ্ছে PHP echo vblog blog title এটা কি শর্ট ডেসক্রিপশনটা আপাতত আমি রাখছি না তোমাদের ডিজাইনে কিছু শর্ট ডেসক্রিপশন দেখা যাচ্ছে শর্ট ডেসক্রিপশনটা দিলে অবশ্য বড় দেখা যাবে শর্ট ডেসক্রিপশনটা আমি দিচ্ছি না লোড দেই রিসেন্ট ব্লগে যাই দেখেন আমার রিসেন্ট তিনটা ব্লগ দেখা যাচ্ছে বুঝতে পেরেছেন এই তিনটাই তো রিসেন্ট ছিল চট্টগ্রামে 3 GB কালকে লাস্ট ছিল আর আজকে এসে শুরুতে দিয়েছে ড্যাডিস হোম আর বাজারে কোন কোর i3 প্রসেসরে HP ব্র্যান্ড পিসি এটা লাস্ট দিয়েছিলাম রাইট সো এখন যদি একটা ব্লগ অ্যাড করি তাহলে এটা চলে যাবে তাই না রিসেন্ট ব্লগ থেকে বাকিগুলো চলে আসবে বোঝা যাচ্ছে তো না যে আমরা রিসেন্ট ব্লগের কনসেপ্টটা কিভাবে আনলাম ভেরি সিম্পল যে ডেটাবেজে যে ব্লগগুলো অ্যাড হচ্ছে সেখান থেকে লাস্ট 3টা ব্লগ তুলে এনে আমি ডিসপ্লে করছি হ্যাঁ হ্যাঁ আপনি জাস্ট লিমিটের মধ্যে বলে দেবেন লিমিটের মধ্যে আমি যদি বলি 5 রিসেন্ট ফার্স্ট ইয়ার বুঝতে পেরেছেন আচ্ছা নাইস পপুলার ব্লগের কনসেপ্টটা বি ডিফারেন্ট পপুলার ব্লগটা আমাদের তৈরি করার জন্য কিছু অ্যাডিশনাল জব করতে হবে সেই কাজটা করার আগে রিসেন্ট ব্লগটার কাজটা আপনারা সেরে ফেলেন করতে পারছেন যারা একটু করেন প্র্যাকটিসও হয়ে যাবে যারা করতে পারছেন না তাদের একটু লিমিটেশন হচ্ছে বোঝা যাচ্ছে ভিডিওটা দেখতে হবে ভালো করে করতে হবে এখন যতটুকু পারা যায় মাথা খাটাতে হবে না খাটিয়ে বসে থাকাটা কিন্তু ভালো হবে না ডেফিনেটলি আগের দিনের প্রজেক্টটা আপনাদের কাছে আছে এবং যতটুকু বুঝতে পারছি একটু চেষ্টা করি প্র্যাকটিস করার ওকে কোনটা হ্যাঁ ই কমার্সের কাজটা তো করতেই হবে আলাদা টেমপ্লেট হ্যাঁ অ্যাডমিনের এই আমরা এই যে টেমপ্লেটটা ইউজ করছি একই টেমপ্লেট ইউজ করতে পারেন অ্যাডমিন প্যানেলে আমাকে ক্যাটাগরি অ্যাড করতে হবে ক্যাটাগরি ম্যানেজ করতে হবে ম্যানুফ্যাকচারার অ্যাড করতে হবে ম্যানুফ্যাকচারার ম্যানেজ করতে হবে প্রোডাক্ট অ্যাড করতে হবে প্রোডাক্ট ম্যানেজ করতে হবে ফ্রন্ট এন্ডে ক্যাটাগরি ডিসপ্লে করতে হবে ম্যানুফ্যাকচারার ডিসপ্লে করতে হবে প্রোডাক্ট ডিসপ্লে করতে হবে হোমে যেভাবে আমরা এখানে ব্লগ ডিসপ্লে করছি না ঠিক ওখানে প্রোডাক্ট ডিসপ্লে করতে হবে যেভাবে এখানে ক্যাটাগরি ডিসপ্লে করেছি ওখানে মেনু বারে ক্যাটাগরি ডিসপ্লে করতে হবে নিচে কোনো একটা জায়গাতে ম্যানুফ্যাকচারার ডিসপ্লে করতে হবে ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আসবে এই কাজগুলো ডিসপ্লের জন্য আলাদা পেজ আছে হোম পেজে কিন্তু ডিসপ্লে করার জন্য অপশন আছে
আবার প্রোডাক্ট ডিটেল বলে পেজও আছে আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট ডিটেল যদি নাও করা যায়, অ্যাটলিস্ট ফর হোম পেজে প্রোডাক্ট ডিসপ্লে করান, অ্যাটলিস্ট ক্যাটাগরিগুলো ডিসপ্লে করান, ম্যানুফ্যাকচারারগুলো ডিসপ্লে করান। ম্যানুফ্যাকচারার বলতে বোঝাচ্ছে আমার ব্র্যান্ড। লাইক আমরা যদি একটা বইয়ের ওয়েবসাইটই করতে চাই, তাহলে ওখানে ম্যানুফ্যাকচারার না বলে আমরা পাবলিশার বলবো, ঠিক আছে? আমি যদি কোনো ইলেকট্রনিক্স গুডসের কথা বলি, তাহলে ম্যানুফ্যাকচার বলবো, রাইট? সো আমরা যদি বলি যে না আমার একটা বইয়ের ওয়েবসাইটই করবো, তাহলে আমরা ম্যানুফ্যাকচার না বলে পাবলিশার বলবো, রাইট? সো কি কি পাবলিশার আছে সেই পাবলিশারদের অ্যাড করি। ক্যাটাগরি তো আবার ডিফারেন্ট, তাই না? মানে ক্যাটাগরি ম্যানুফ্যাকচারের জন্য তো সেম, টাইটেল, ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। প্রোডাক্টের জন্য কি হবে? প্রোডাক্ট নেম, ক্যাটাগরি নেম, পাবলিশার্স নেম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট লং ডেসক্রিপশন, প্রোডাক্টের স্টক, ঠিক আছে? প্রোডাক্ট ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস অ্যান্ড প্রোডাক্ট স্ট্যাটাস। প্রোডাক্ট স্ট্যাটাস বলতে কি, কোনো কোনো প্রোডাক্ট আমরা হোম পেজের জন্য বলে দিব, অথবা কি স্লাইডারের জন্য, হোম স্লাইডারে ওখানে আসবে, সেটাকে আমরা বলছি ফিচার্ড, ফিচার্ড প্রোডাক্ট। তো ফিচার্ড প্রোডাক্ট একটা চেক বক্স থাকবে, যদি প্রোডাক্টকে আমরা ফিচার্ড বলে দিই তাহলে এটা স্লাইডারে চলে আসবে, যদি ফিচার্ড না বলি তাহলে এটা নর্মাল প্রোডাক্ট হিসেবে চলে আসবে। ওই কাজটা আপনাদের করতে হবে না, আমরা করে দিব, বাট ফিচার্ড প্রোডাক্টের একটা অপশন থাকবে, যদি ওটা করতে না পারেন গুড, ওটা রেখে দেবেন। বাট কী কী থাকছে তাহলে? প্রোডাক্ট টাইটেল বা প্রোডাক্ট নেম, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেমের জায়গায় ডাটাবেজে ঢুকবে কি ক্যাটাগরি আইডি, পাবলিশার নেমের জায়গায় ডাটাবেজে ঢুকবে পাবলিশার আইডি, ওকে? দেন প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্টের কোয়ান্টিটি, আমার স্টকে কতগুলো থাকবে, রাইট? তারপরে থাকবে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট লং ডেসক্রিপশন, প্রোডাক্ট স্ট্যাটাস, এটা ফিচার প্রোডাক্ট নাকি নর্মাল প্রোডাক্ট। তারপরে থাকবে হচ্ছে কি প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ অন করা আছে, প্রোডাক্ট ইমেজ। আর তারপরে থাকবে কি পাবলিকেশন স্ট্যাটাস। এই 10টা ফিল্ড, বুঝতে পেরেছেন? তো আমরা তো ইমেজ আপলোড করা শিখেছি, সো প্রোডাক্টের কাজটাও করে ফেলতে পারবো, ম্যানেজও করে ফেলতে পারবো, ফ্রন্ট এন্ডে ডিসপ্লেও করাতে পারবো। হ্যাঁ, এডিট, আপডেট, সিলেক্ট, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট তোলা, পাবলিশার ওয়াইজ প্রোডাক্ট তোলা, হোম পেজে প্রোডাক্ট নিয়ে আসা, লেটেস্ট প্রোডাক্টগুলো নিয়ে আসা, এই কাজগুলো। যেমন আমি সোমবার দিন কিন্তু ই কমার্স শুরু করছি, আজকে আমরা রিসেন্ট পপুলার ব্লগটা হয়ে যাবে, আমি কিছুক্ষণের মধ্যে পপুলার ব্লগ ধরবো। আর পপুলার ব্লগ করার পর নেক্সট ডের জন্য যেটা থাকবে, আমি বলবো যে সাইন আপ বা লগ ইন করা থাকতে হবে বা করে নিয়ে আসবেন, অথবা আমরা সাইন আপ লগ ইন করে যারা লগ ইন করবে তারা কমেন্টস করতে পারবে, কমেন্টস করলে ডেটাবেজে সেভ হবে, অ্যাডমিন প্যানেল থেকে পাবলিশ করে দিলে ফ্রন্ট এন্ডে কমেন্টসটা ডিসপ্লে হবে, আদারওয়াইজ ডিসপ্লে হবে না। তার মানে আমি যখন কোনো একটা ব্লগের রিড মোডে যাচ্ছি, রিড মোডে গিয়ে এই যে কমেন্টস করার জন্য যে বক্সটা, সেটা অ্যাকচুয়ালি নেম, ইমেল অ্যাড্রেস, আমি যে ভাবে করতে চাচ্ছি নেম আর ইমেল অ্যাড্রেসের এই অপশনটা থাকবেই না, রাইট? শুধু কমেন্টস বক্সটা দেখাবে, কারণ সে লগড ইন করে ঢুকবে, তার নাম ইমেল অ্যাড্রেস আমার কাছে থাকবে, সে কমেন্টস করে দিলে চলে যাবে অ্যাডমিনের কাছে, অ্যাডমিন অ্যাপ্রুভ করলে দেন কমেন্টসটা ডিসপ্লে করবে। আর যদি সে লগ ইন না করে, তার কি আমরা এই ফর্মটাই দেখাবো না, এখানে লিখে দেখাবো যে প্লিজ লগ ইন ফর কমেন্টস, বুঝতে পেরেছেন? যেটা ওই নিউজ পোর্টালগুলোতে দেখা যায়, ওকে? রিসেন্ট ব্লগের কাজটা একটু করেন। কার উপর বেস করে হবে, কিভাবে আমি ডিক্লেয়ার করবো এটা আমার পপুলার ব্লগ, রাইট? নর্মালি পপুলার ব্লগগুলো দুইভাবে ডিক্লেয়ার হয়, এক হচ্ছে ভিজিটরের উপর বেস করে, দুই হচ্ছে মতামতের উপর বেস করে। যে কোনো একটা ব্লগে অনেক বেশি কমেন্টস পড়েছে, যত বেশি কমেন্টস পড়েছে সেটা পপুলার। আবার কোনো ব্লগ অনেক বেশি পড়া হয়েছে, রাইট, তার উপর বেস করেও পপুলার হতে পারে। সো এক একজন এক একটা পলিসি অ্যাপ্লাই করে, বিশেষ করে ম্যাক্সিমাম কেসে যেটা ইউজ করা হয় যে ব্লগটা যত বেশি পড়া হয়েছে সেটাই পপুলার, কমেন্ট সে নাও করতে পারে, রাইট? সো আমরা ওইটাই শিখবো যে কোনো একটা ব্লগে যখন আমরা যাচ্ছি ভিজিটরটা কাউন্ট করব, যে কতবার একজন ডিটেলে আসলো। একজন যদি 10 বারও আসে 10 বারই কাউন্ট করব, একজন যদি 20 বারও আসে 20 বারই কাউন্ট করব, ঠিক আছে? যে একজন কিন্তু লাইক এন্ড ইউজাররা
একটা নিউজ যদি একবার পড়ে সেটা কি বারবার পড়তে চায়? ইচ্ছে করে কিন্তু তারা হিট করে না। সো ওইটা আমরা অ্যাকচুয়ালি কাউন্টের মধ্যেই রাখবো না। আমরা যেটা করব, ব্লগে কেউ ডিটেলে আসলেই ডিটেল হিট কাউন্টারটা বা ব্লগের হিট কাউন্টারটা বাড়িয়ে দিব, এবং যার হিট কাউন্টার বেশি সেই পপুলার। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমরা যেটা করব, যখনই কেউ ব্লগের ডিটেলে আসবে, ডেটাবেজে একটা ফিল্ড রাখবো হিট কাউন্ট, ওই হিট কাউন্টের ভ্যালু আগেরটা তুলে এনে তার সাথে এক যোগ করে ডেটাবেজে আপডেট করে দেবো। ধরেন আগে যদি থেকে 0, আমি ফার্স্ট টাইম ব্লগে হিট করেছি, ডিটেলে যাচ্ছি, তাহলে আগের 0-র সাথে এক যোগ করে 1 হবে। 1 কোথায় যাবে? ডেটাবেজে। বুঝতে পেরেছেন? এবং এই কাজটা করব কখন? যখনই আমি ব্লগের ডিটেলে যাচ্ছি। যেখান থেকে ব্লগের ডিটেলে যাই না কেন, আমার হিট কাউন্টটা বাড়িয়ে দিতে হবে। সো সেভাবেই কাজ করার চেষ্টা করছি। আমরা যখন ওয়েলকাম মডেলে ব্লগ, হ্যাঁ ভিডিও অন আছে, ব্লগ ডিটেল ফাংশনটাতে যাচ্ছি, দেখা যাচ্ছে না? এসে আচ্ছা, এখন এখান থেকে যেটা ফার্স্টে আমরা করব, যেহেতু ব্লগের আইডিটা আমার কাছে আছে, ব্লগের আইডিটা আমার কাছে আছে না, সিলেক্ট ব্লগ বাই ব্লগ আইডি, ব্লগ আইডি ধরে ব্লগের ইনফরমেশনটা আমার কাছে উঠে এসেছে। সো ডেটাবেজে একটা ফিল্ড তৈরি করি আমরা, ডেটাবেজের ভেতরে আমাদের টেবিল ব্লগে ব্লগ টেবিলে এই ব্লগ ইমেজের পরে আফটার ব্লগ ইমেজ আমি একটা নতুন ফিল্ড অ্যাড করছি, হিট কাউন্ট। ইন্টিজারের লেন্থ দিয়ে দিচ্ছে যে লাইক 5, রাইট? আচ্ছা, সেভ। একটা জিনিস একটু ভুল করেছি, যে ফিল্ডে অ্যাড হয়েছে হিট কাউন্ট আমি বলেছি, বাট এটাতে যেটা করব আর কি, সেটা হচ্ছে যে ডিফাইন করে দিব ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু কত? 0। তার মানে কোনো একটা ব্লগ যখন ক্রিয়েট হবে তখনই হিট কাউন্ট কত হয়ে যাবে? 0, রাইট? আমার হিট কাউন্টটা 0 আছে। একটা জিনিস চেক করে দেখি, আমাদের এখন পর্যন্ত আমি যখন ব্লগ টেবিলে যাচ্ছি, সো ব্লগ টেবিলে যখন আমি ব্লগ প্রেস করছি, আমার হিট কাউন্টটা সবগুলোর হিট কাউন্টই কি আমার 0। খেয়াল করছেন? এই যে এটা কিন্তু আমার হিট কাউন্ট। বুঝি না। দরকার নেই, বাট এখানে আমার ডিফল্ট দেওয়ার দরকার আছে। ডিফল্ট দেওয়ার দরকার কেন হচ্ছে? এখানে যেন একটা নিউমেরিক বা ইন্টিজার ভ্যালু আগে থেকে অ্যাসাইন থাকে এই ফিল্ডে, কারণ এর সাথে আমি ইন্টিজার ভ্যালু যোগ করতে চাচ্ছি। যদি কোনো ভ্যালু না দেই তার মানে হচ্ছে নাল। কার সঙ্গে যোগ করব? বিষয়টা বোঝা যাচ্ছে? সো আগে থেকেই একটা ভ্যালু আছে যেটা ইন্টিজার ভ্যালু, 0 তো ইন্টিজার, যার সঙ্গে আমি 1 যোগ করে আবার এখানে রেখে দিচ্ছি। বিষয়টা বোঝা যাচ্ছে? গুড। সো এখন যেটা করছি সেটা হচ্ছে এরকম, যে আমার ডাটা ব্লগ ইনফো এর ভেতরে যেহেতু আমাদের ব্লগের হিট কাউন্টটা আছে, আমি যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, হিট কাউন্ট ইকুয়াল হিট কাউন্ট প্লাস 1। ঠিক আছে? যে হিট কাউন্ট এটা কেন, ডাটা ব্লগ ইনফো অ্যারো হিট, এখানে আমার হিট কাউন্টটা আছে। আমি একটু দেখাই যে এটা আমি কেন এভাবে লিখলাম। আমি যদি ইকো করি প্রিন্ট আন্ডারস্কোর আর exit $data
ব্লগ আন্ডারস্কোর ইনফো। যখন কোনো একটা ব্লগের ডিটেলে আসছি আমরা, এই যে বাজারে কোর i3 প্রসেসরের এসপি, ডিটেলে যখন আসছি দেখেন ডিটেলে ব্লগের আইডি, ক্যাটাগরি আইডি, ব্লগ টাইটেল, ব্লগ শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, অথর নেম, ব্লগ ইমেজ, হিট কাউন্ট কত? 0। এরপরে যদি আমি এরকম করি যে না আমি শুধু হিট কাউন্টটা দেখতে চাচ্ছি, তাহলে কিভাবে লিখবো? ইকো ডলার ডাটা ব্লগ ইনফো। এবং একটা জিনিস চেক করেন, এই জিনিসটা অলওয়েজ মনে রাখেন, যখনই দেখবেন যেন এসটিডি ক্লাস অবজেক্ট এখানে লেখা আছে কি এসটিডি ক্লাস অবজেক্ট, তখন অ্যারো দিয়ে ডাটাগুলো বের করতে হবে, ক্লাস অবজেক্ট ধরে ডাটাগুলো বের করতে হবে। তার মানে ডাটাগুলো আছে এভাবে, অ্যারো দিয়ে আমি কি বলবো? হিট আন্ডারস্কোর কাউন্ট। এবার দেখেন হিট কাউন্টারের ভ্যালুটা আমাকে আলাদা করে দেখাচ্ছে কত? 0। সো এই কাজটা আমি করেছি যে হিট কাউন্ট ভেরিয়েবলের মধ্যে ডাটা ব্লগের হিট কাউন্টের সাথে কত যোগ করে দিয়েছি? 1। এবার যেটা করব, দিস ওয়েলকাম মডেল আপডেট হিট কাউন্ট। কারণ আপডেট হিট কাউন্টটাকে আপডেট করার জন্য আমার দরকার হিট কাউন্টটা, সাথে সাথে আমার ব্লগের আইডিটা। এই যে আমার উপরে ব্লগ আইডিটা আছে না, ব্লগের আইডিটা আছে। সো আপডেট হিট কাউন্টে যাচ্ছি। ওয়েলকাম মডেলে যখন যাচ্ছি, ওয়েলকাম মডেলে আমরা একটা ফাংশন তৈরি করছি, পাবলিক ফাংশন আপডেট হিট কাউন্ট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। দিস, এখান থেকে আমার কি বলা হচ্ছিল? ডিবি সেট হিট কাউন্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডলার হিট কাউন্ট, where blog id no, dollar blog id dollar blog id আপডেট tvl ব্লগ। তাহলে এটা আপডেট হয়ে যাবে হিট কাউন্টটা। ওয়েলকাম মডেল থেকে আমার হিট কাউন্টটা বেড়ে যাবে এবং সে অনুযায়ী আমার কাজও হবে। ওকে, এখন যদি আমরা চেক করে দেখি যে কোনো একটা ব্লগে গেলে হিট কাউন্টারটা বাড়ে কিনা। আমি মনে করেন যে গাপটিল লঙ্কা কাণ্ড এখানে আসলাম, তাহলে গাপটিল লঙ্কা কাণ্ডের যেটা আছে এটা 1 হয়ে গেছে, খেয়াল করেছেন? একটা কাউন্ট বেড়েছে। আবার আমি বিজ্ঞান প্রযুক্তিতে যাই, বিজ্ঞান প্রযুক্তিতে গিয়ে বাজারে কোর i3 তাকে হিট করেছি, ডাটাবেজে চেক করে দেখি কোর i5 যেটা সেও 1 হয়েছে, রাইট? সো আমি একটু র্যান্ডম হিট করছি এখন। রাইট, কিপ রিডিং এ হিট করলেই না, ভিজিট করছে না, সে শুধু ডিটেলটা পড়ছে না, সে শুধু সামারি পড়ছে। সো সামারি পড়লে সেটা আমি কাউন্টে রাখবো না। হ্যাঁ, পপুলার হতে হলে পুরোটা পড়তে হবে, বুঝতে পেরেছেন?
র্যান্ডম বেশ কিছু ক্লিক করেছি, কি অবস্থা একটু দেখে নেই। দেখেন একটার হচ্ছে 4 4, তাই না, 459, এগিয়ে অস্ট্রেলিয়া, গাপটির লঙ্কা কাণ্ড 4 4, আর বাকিগুলো 1 1, রাইট। আচ্ছা, আরও দু একটা 1 1-এর যেগুলো আছে, বিজ্ঞান প্রযুক্তি এইচপিতে 2 করি, আর লঙ্কা কাণ্ডে গাপটিলের এটাকে 5 হয়ে যাবে, তাই না? তাহলে 5 4 2 ডেটাবেজও এই অবস্থায় আছে। ব্লকটাতে যাচ্ছি, একটাতে আছে 5, তারপর একটা আছে 4, আরেকটা আছে 2, আরেকটা আছে 1, এভাবে, রাইট। সো এখন আমরা যখন তুলে নিয়ে যাচ্ছি, তুলে নিয়ে যাওয়ার সময় ইন্ডেক্সে এই যে রিসেন্ট ব্লক, এই জায়গাটাতে আমরা বলছি পপুলার ব্লক। পপুলার ব্লক, সিলেক্ট পপুলার ব্লক। ওয়েলকাম মডেলে যাচ্ছি, পপুলার ব্লক। এবং পপুলার ব্লক কিভাবে নিব? হিট কাউন্টেই কি ধরবো? অর্ডার বাই ধরে ডিসেন্ডিং ধরবো। হিট কাউন্টটাকে ধরেই সে ম্যাক্সিমাম করুক এবং ডিসেন্ডিং করুক, তারপরে আমি তার লিমিট 3 নিয়ে নিচ্ছি। বোঝা যাচ্ছে? সো ওই উপরের লজিকটার মতোই, রিসেন্ট ব্লগের মতোই, বাট এখানে একটু ট্রিক্স করা হলো কি, হিট কাউন্টটা এবং হিট কাউন্টটা বাড়িয়ে নিয়ে। নাইস। ওয়েলকাম মডেলে এখন আমার এই পপুলার ব্লগ সেগমেন্টটা, কারণ আমাদের যে মাস্টার পেজটা আছে, মাস্টার পেজে গিয়ে যেখানে আমরা রিসেন্ট ব্লগ প্রিন্ট করেছিলাম, ওই সিমিলার ভাবে পপুলার ব্লগও প্রিন্ট করব। রো ধরা আছে না, বাকি রো গুলোকে রিমুভ করবো কিভাবে? তাহলে এটা ঠিক আছে। For each popular blog as $vblog, একইভাবে vblog blog image blog title। তো ব্লগ টাইটেল হয়ে গেল। সো এবার আমরা চেক করে দেখি, আনডিফাইন্ড ভেরিয়েবল পপুলার ব্লগ মাস্টারের মধ্যে, আনডিফাইন্ড ভেরিয়েবল পপুলার ব্লগ এখানে ঠিক আছে, এখানে তো পাবে না, আমরা শুধু হোমের জন্য করেছি। যেহেতু হোমের জন্য করেছি, আচ্ছা আমরা এখানে কোডিং এ কিছুটা ভুল আছে,
এই অবস্থা, শুধু টাইটেলটা দরকার। এই যে গাপটিল লঙ্কাকাণ্ড ইজ দিস। হ্যাঁ, আমি যদি বলি যে এখন H4 এর নিচে H6 দিয়েই আমি বলছি $, V block heat count কার কত 6 4 2, সেটা বোঝা যাচ্ছে। সো কার কত হিট কাউন্ট সেটাও কিন্তু আমি এখানে দেখাতে পারছি। সো আমার রিসেন্ট ব্লগও আছে, আমার পপুলার ব্লগও আছে। এখন আমি যদি ওই খেলার ওই ইয়েটাকে যে লাইক 469 বা 59 এটাকে রিড মোর করি, সে কিন্তু 5 হয়ে গেছে। ওর যদি এখানে এরর আছে, সো এই পেজের জন্য আমাদের করতে হবে আবার যদি রিড মোর করি 6 বার হয়েছে, 7 বার হতে হবে না? আবার যদি আমি এখানে রিড মোর করি 7 বার হয়ে গেছে না? আমি হোমে যাচ্ছি, সে অটোমেটিক কোথায় চলে গেছে? উপরে চলে গেছে। আমরা হিট কাউন্টও পেয়ে যাচ্ছি। সো আপনারা এখানে বসে, আমাকে একটু লিভ করতে হবে, আমি প্রজেক্ট এবং ফোল্ডার ভিডিওটা দিয়ে যাচ্ছি। আপনারা এখানে বসে যে কাজটা করবেন, সাইন আপ করাবেন এবং লগ ইন করাবেন। উপরে লিঙ্ক আছে না, সাইন আপ, জাস্ট সিম্পল কিছু ইনফরমেশন, নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। আর লগ ইনের সময় ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন হলে স্ট্রেট যেটা হয়ে যাবে, এই লগ ইন আর সাইন আপটা রিমুভ হয়ে যাবে, এখানে চলে আসবে লগ আউট। হ্যাঁ, কনফার্ম পাসওয়ার্ডটা দরকার নেই, সিম্পল। আমরা এটাকে তো আরও সুন্দর করতে পারি, বাস এতটুকুই করবো যে নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রাইট? সাইন আপ শেষ, তারপরে লগ ইন করলে লগ ইন আর সাইন আপটা বাদ দিয়ে এখানে থাকবে লগ আউট করলে লগ ইন সাইন আপ চলে আসবে। এটা হচ্ছে এখনকার টাস্ক, এখানে কমপ্লিট করে যাবেন। আমি ডেটাবেস এক্সপোর্ট করে দিচ্ছি।